সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেও ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দিশানরকম ব্লগস নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আরও অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো বাইরে কত কুয়াশা পড়েছে, যে বাইরে গেটটার দিকে দেখো। আর এখন বাজে প্রায় কটা, সাড়ে ছটা বাজে। 6টার সময় উঠেছিলাম, তো মোটামুটি টুকটাক কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব মুখ ধুয়ে রান্নাঘরে, তো মুখটা এখনও ধুইনি, মুখ ধুয়ে এখন যাবো রান্নাঘরে গিয়ে বাড়ির কাজ করবো। এই ঠান্ডার মধ্যে দুপুরে আবার স্কুল আছে, জানো? এই ঠান্ডার মধ্যে কী করেছি, স্কুলগুলো বাচ্চাগুলো করবে না। ঠান্ডার ছুটি যখন দেয় ওই সময় মানে ঠান্ডা থাকে না ঠিক মতো, আর যেই সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে ওই সময়টা আবার ছুটিটা খুলে যায়, স্কুলটা খুলে যায়। এতটাই সমস্যা হয় না বাচ্চাগুলোর। এই সময়টা যদি ছুটিটা দিত তাহলে কত ভালো হতো না, তাই না? তাহলে এই বাচ্চাগুলোর এতটা কষ্ট হতো না। তো যাই হোক, দেখো এই যে পিছনে যে আমাদের বজিগুলো, এগুলো আনা কমপ্লিট হয়ে গেছে, কালকে সবগুলো নিয়ে এসছে। আর একটা ভালো কাজ করেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো আমাদের এই গেটটা ভেঙে দিয়েছে। কালকে এই যে গেটটা ছিল, তাহলে তোমাদের দেখো এইখান থেকে এখানে উপরে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা থেকে এখান থেকে এতটুকু পুরোটাই ক্র্যাক হয়ে গেছে, পুরো ওয়ালটা ভেঙে পড়ে আছে। আর এই যেখানে নিচে এখানে ধাক্কা লেগে আছে, এটা এখান থেকে সরালেই ভেঙে পড়ে যাবে, মানে হাত দেওয়া যাচ্ছে না, বন্ধও করা যাচ্ছে না, এই একটা সমস্যা। আর বাইরে দেখো কতটা কুয়াশা পড়ছে, বাইরে আরও বেশি দেখা যাচ্ছে কুয়াশাটা। ওই যে একটা গাড়ি আসছে, শুধু লাইটে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন মস্ত বড় একটা ট্রেন গাড়ি দেখে আসলাম না বাবা? তো আমাদের বাড়ির সামনে একটা রেল লাইন আছে, তো সবসময় রেল চলে না, এটা প্যাসেঞ্জার ট্রেনও না চলে না, বা অন্য কিছু চলে না। মানে এখানে এটা হচ্ছে আর্মিদের যে হয় ট্র্যাকগুলো, ওগুলো আর্মিদের ট্রেনগুলো যায় এখান দিয়ে। আর ওদের গাড়ি, তারপরে ওদের ট্রেনগুলো, ওদের জিনিসপত্র সব ওদেরই যায়, কোনো মানে লোকজন সেভাবে যাওয়া আসা করার মতন এখানে ট্রেন চলে না, এটা শুধু আর্মিদের জন্যই। আর মানে পাশে আমাদের ওখানে ব্যাংডুবিতে আর্মি ক্যাম্প আছে, শিব মন্দিরে আর্মি ক্যাম্প আছে, রানীডাঙ্গা ক্যাম্প আছে, তো জায়গায় জায়গায় সাপ্লাই করে। আর
ওদিকে ব্যাংডুবির ওদিকে মানে বাগডোরা পার করে ওদিকে ব্যাংডুবির ওদিকে ওখানে একটা বড় মানে আর্মি ক্যাম্প আছে। সেটা হচ্ছে অনেক আছে, এমএস আছে, আরও অনেকগুলোই আছে, যেখানে ওর বাবাও জব করতো, ওখানে চাকরি করতো ওর বাবা। বেশি দিন চাকরিটা করেনি, কারণ ট্রেনিং পিরিয়ড ছিল। করার পরে ওর একটা বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই ওই কাজটা মানে বাড়িতে বেড রেস্ট ছিল, তারপরে জয়েন করতে বলেছিল। তো ওর বাবারই কিছু ইচ্ছে, মানে বলো না যে কপালে যেটা থাকে না সেটা হয় না। তো ওর ইচ্ছে নেই যখন চাকরিটা করবে, ইচ্ছে নেই বলেই ও চাকরিটা মানে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে। আর করলো না, গেলও না, জয়েনও করলো না। অনেকবার জয়েন করতে বলেছে তবু জয়েন করলো না, এটা ওর ভুল। হয়তো চাকরিটা করলে আজকে হয়তো মানে আর একটু ভালো থাকতাম হয়তো, জানি না। তবে এখনও ভালো আছি। তোমাদের দাদাভাই কোনো দিক দিয়ে আমাদের কষ্ট বা খারাপ কিছুতে রাখেনি, ভালোই আছি, চলেই যাচ্ছে, ভালোভাবেই চলে যাচ্ছে। আর তোমরা এভাবে সাপোর্ট করে তোমাদের ভালোবাসা যদি আমি ইউটিউবে একটু দাঁড়িয়ে থাকতে পারি তাহলে তো আরও ভালো চলবে। তো অনেকটা দেরি হয়ে গেল। এখন কটা বাজে বলো তো? দুপুর কটা হবে? একটা দেড়টা হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ধাপু মহারাজ আমাদের কি করছে দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো আমাদের ধাপু মহারাজ কি করছে। ওলট পালাট খাচ্ছে, গা চুলকাচ্ছে। আর সঙ্গে এই যে এই দুজন যে ছাগল আছে না আমাদের, লালটি আর ওর ছেলে, এই যে ওটা হচ্ছে লালটি আর এটা হচ্ছে ওর ছেলে, বাচ্চাটা হচ্ছে ছেলে। তো এরা দুজন সব সময় বাড়ির মধ্যে থাকে, সব সময় বাড়ি খাওয়াই খেতে ভালোবাসে, আর বাইরের জিনিস যেতে চায় না। আর এর তো গা চুলকানোই কমে না, শুধু ওলট পালট খেতে চায়। এখনই খাওয়া দাওয়া করে আসলো, আসার পরেই দেখো কী অবস্থা, কী সব করে যাচ্ছে। আর এই দেখো এই যে কালকের কাপড়, দেখো এই পাশে কাপড়গুলো আজকে ধোয়া হয়েছে, এগুলো কালকে শুকোয়নি এখনো। ধাপু রে, ধাপু কি বাবা, কি ধাপু কি করে? ধাপু 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 আমাদের দেখে। ধাপু ওই দেখো গা চুলকায় ধাপু, না বাবা? ধাপু গা চুলকায় না বাবা, দেখছো? আমরা টমেটো খাই, চলো।